একবার চতুর্দিকে নজর চেয়ে দেখো তো আমার জমি, আমার আকাশ জমিনের নিচে ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি? দেখ, ভালো করে দেখ, আছে কিছু ভেঙে দেওয়ার মতো? আমার আল্লাহর ফারিস্তারা বলে, গো আমার আল্লাহ, ও গো ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ভেঙে দেওয়ার মতো কিছুই দেখা যায় না, এমন কি একটি ছোট্ট পিপিলিকাও নজরে আসে না। শেষ করে দেওয়ার মতো একটা পিপিলিকাও নজরে আসে না। যতবার দেখি তুমি আর আমরা, আমার আল্লাহ বলে, আজরাইল রে, এদেরকেও মেরে দে, শক্তিশালী জিবরাইলকে তার গলাটা টিপে দে। যেই শক্তি আমার আল্লাহ পৃথিবীর কোন জিন, ইনসান, ফারিস্তাদের দেয় নাই। সব চাইতে বেশি, সব চাইতে অগণন শক্তি আমার আল্লাহ তার ওই ফারিস্তাকে দিয়েছিলেন, যেই ফারিস্তাটির নাম হলো হযরতে জিবরিল। সুবহানাল্লাহ। ওর চাইতে আর বড় শক্তি কি ক্ষমতার শক্তি? না ভাই, শক্তি দুই রকম, একটা হচ্ছে শারীরিক শক্তি আর একটা হলো নেতৃত্ব যার, ক্ষমতা তার, নেতৃত্ব যার, ক্ষমতা তার, ও আলাদা শক্তি। আর এ হলো শারীরিক শক্তি। তো শারীরিক শক্তি সবচাইতে পৃথিবীর না দিয়েছে জিনকে, না দিয়েছে ইনসানকে, না দিয়েছে তার ফারিস্তাদেরকে, অনলি একজনকে অগণন শক্তি আমার আল্লাহ দিয়েছেন শারীরিক শক্তি, তার নাম হলো হযরতে জিবরিল। জানেন, এত বড় জমিনটাকে শুধু বাস চুরমার, কত শক্তি। পাহাড়গুলোকে যেমন আমরা, আমার কাছে যেমন একটা চায়ের কাপ উঠানো যেন কোনো ম্যাটার না, জিবরাইলের কাছে উহুদ পাহাড়টা, হিমালয় পাহাড়টা হাত দিয়ে এমন করে তুলে দেওয়াটা একটা চায়ের কাপের মতো। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে। সবাই বলুন, মহব্বত দিয়ে বলুন। এ জাগে 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 রে মুসলমান, এ জাগে 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। ভাই গো, আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল সমস্তকে মেরে দিল। এবার আমার আল্লাহ বলেন, আজরাইল রে, একবার তোমার নজর দিয়ে দেখো তো শেষ করার মতো কিছু আছে নাকি দেখতো। আজরাইল বলে, রব্বুল আলামিন, ডানে দেখি, বামে দেখি, সামনে দেখি, পিছনে দেখি, উপরে দেখি, নিচে দেখি, বারবার দেখি, যেদিকে দেখি শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি, আর কিছুই দেখা যায় না। ওগো আমার আল্লাহ, একটা পিপিলিকার সন্তানও পাওয়া যায় না। পিপিলিকাতে এক ক্ষুদ্র, ওর সন্তানটা আবার কতই ক্ষুদ্র। আমার আল্লাহর ফারিস্তা আজরাইল বললেন যে কি মেরে দেওয়ার মতো, শেষ করার মতো আর কিছু দেখা যায় না। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি তোরেও থাকতে দেব না, মরে যা। এতদিন সবকে মারলি, এখন তুই মরে যা, মর। এই আওয়াজটি আমার আল্লাহ 2 থেকে 3 বার ব্যবহার করবে। আজরাইল তার নিজের জীবনটাকে এমন করে কলিজার ভিতরে ভরে, আত্মাটাকে
টেনে বার করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে সেই আজরাইল পৃথিবী থেকে বিদায় নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবী বলে দাও কাকে বলবো, হিন্দু না জৈন, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না নাসারা, দেওবন্দি না বেরেলি, হানাফি না কাদিয়ানি, মালিকি না হাম্বলি, শিয়া না সুন্নি, খান না পাঠান, তৃণমূল না বিজেপি, আরএসএস না বজরং, কাকে বলবো? আল্লাহ নবীকে বলছেন বলে দাও, তো কাকে বলবো? আমার আল্লাহ বলেন রে সমস্ত, কুল মানে সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখোপিক্ষি আর কোনো মাবুদ নেই। তিনি এক, তিনি একক, তিনি একা, তার মুখোপিক্ষি আর কোনো উপাস্য নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত শোনাচ্ছেন বাবারা, এবার আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই। ভাই গো, আমার আল্লাহ তার এমন আরশে কুরসি, তার আরশে মহল্লায় বসে এই দুনিয়াকে বলবে, এই দুনিয়া, এই দুনিয়া আইনা সাজারো ফি, রে পৃথিবী, রে পৃথিবী, তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল, কি ছিল? ওই ডাবের গাছগুলি ছিল, আমের গাছগুলি ছিল, কলকাতার ইডেন গার্ডেন ছিল, বড় বড় বট গাছগুলি ছিল। এই কিছু আমার শত্রুরা, দুশ্মনেরা, যারা আল্লাহকে ছাড়া অন্যকে অন্যের কাছে প্রাধান্য দেয়, তারা হলো আল্লাহর দুশ্মন, তারা হলো আল্লাহর শত্রু। আমার আল্লাহ বলে ইন্নাস শিরকা লাযুলুমুন আযীম, যারা আমার সাথে কাউর শরীক করে তারা যেন আমার সাথে জুলুম করে। মায়ের আমার আব্বা জান শোনাচ্ছেনেরা, অনেকেই এই মুসলমানের জন্মভূমি, এই মুসলমানের বাচ্চারা অনেকেই বট গাছে কাপড় ঝোলায়। বট গাছে কাপড় ঝোলায় না এই মুসলমানেরা? অনেক মুসলমান আছে না, আমি অমুসলিমের কথা বলি না, অনেক মুসলমান বট গাছের শক্তি আছে বলে বট গাছকে প্রাধান্য দেয়। আমি কি কথাটা বেশি বলছি? হ্যাঁ, বেশি বলছি? ভাইজান বন্ধুরে আমার, উত্তরবঙ্গের কুচবিহার বলে একটা জেলা আছে, আছে? উত্তরবঙ্গের কুচবিহার বলে একটা জেলা আছে, ওই জেলাতে দেখা যায় 5 পীর। কয় পীর? 5 পীর। আমাকে 5 পীর দর্শন করাতে নিয়ে গেল। আমি 5 পীর দর্শন করতে গেলাম। আমি বললাম এখানে কোন কোন বাবা আছে? বলে এখানে কোনো বাবা নাই, একটা মরা বিড়ালও দাফন নাই। তবে কেন 5 পীর বলেন? বলে হুজুর
এখানে পাশাপাশি একই সাথে 5টা বট গাছ। আমার বাবারা বুজুর্গ ব্যক্তি ছিল, তারা মনে করলো নিশ্চয় এখানে কোন আল্লাহর মুসলেহাত আছে, না হলে এক জায়গায় কেন 5টা বট গাছ বের হবে। এই জন্য আমরা এই বাবা বাপ দাদার আমলকে মেনে এই 5টা বট গাছকে প্রাধান্য দিয়ে চতুর্দিকে ঘেরে আমরা এটাকে 5 পীর বলে মেনে যাচ্ছি। ও শালাকে চাপ্পল দিয়ে মারবেন না। আমার আল্লাহ এই কথাই বলছেন, এই দুনিয়া আইনা সাজারো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই বড় বড় বট গাছগুলি ছিল, আরে কিছু বেয়াদব আমার দুশ্মন মুসলমানেরা এরা বট গাছের শক্তি আছে বলে তারা বট গাছকে প্রাধান্য দিয়েছিল। আজকে বট গাছগুলি কোথায়? ক্ষমতা কার? কথা বলে ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ, ক্ষমতা আল্লাহ। বলো সেই দিন আল্লাহর জমিন আল্লাহর কাছে লাজবাব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। আমাকে মানুষ আমার জলসার ডেট নিতে চাই না বাবা। কেন চাই না জানেন? আমি এই সব ধরনের কথাগুলি, হক কথাগুলি মানুষের কাছে আমি ওই গীত গেয়ে গেয়ে কোনো জীবনী ওয়াজ করতে পারি না। ওই জন্য বাবা আমার দাওয়াত হয় না। আবার অনেকেই বলে হুজুর আপনাকে 5 বছর থেকে পাই না। জানেন আমার চরিত্র, আমার ব্যবহার এটাই যে আমি ওই গীত গাহানো সুর মিলিয়ে গীত গাহানো কোনো জীবনী বক্তব্য দিতে পারি না। আমার বক্তব্য হলো মানুষের অন্যায় থেকে ন্যায়ের দিকে সরে আসা। বর্তমান অবস্থায় এই ভবিষ্যতে আমাদের হবে কি, এই আমার কথাগুলি হলো সামনে পিছনে ভেবে দুনিয়াতে চলার কথা। কদিনের দুনিয়া বাবা? আমি মনিরুদ্দিন এই স্টেজে বসে আলোচনা করি, বাজানের স্টেজ থেকে নেমে রুমে চলে যাব এমনটাই গ্যারান্টি আমার নাই। আপনাদের কাউরি আছে? তুমি কিসের দুনিয়া রে? কেনই বা এত দাদাগিরি? কেনই বা এত অন্যায়? কেনই বা এত অত্যাচার? কেনই বা এত অবিচার? আমার আব্বা জান শোনাচ্ছেনেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বোনেরা, আমার আল্লাহ বলেন আইনা জিবালফি, এই দুনিয়া আইনা জিবালফি, রে পৃথিবী জবাব দে, রে পৃথিবী জবাব দে, কাল রে পৃথিবী জবাব দে। সেই দিন ওই আমার এই জমিন জবাব দে। তোর উপরে যে বড় বড় পাহাড়গুলি ছিল, হিমালয় পাহাড় থেকে নিয়ে উহুদ পাহাড় পর্যন্ত, বদরের পাহাড় থেকে নিয়ে নূর পাহাড় পর্যন্ত, তোর জমিনের উপরে যে বড় বড় উঁচা উঁচি পাহাড়গুলি ছিল, সেই পাহাড়গুলি কোথায় জবাব দে? সেই দিন পৃথিবী লাজবাব হয়ে যাবে। আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা আসগারফি, এই দুনিয়া আইনা আসগারফি, রে পৃথিবী জবাব দে, রে পৃথিবী জবাব দে। তোর উপরে যে স্বৈরাচার গুলি ছিল, যারা অন্যায়ের প্রতি জুলুম করে, যারা ন্যায়ের প্রতি জুলুম করে সাধারণ মানুষের বড় কষ্ট দিত, আজকে তারা কোথায়? আমার ভাইয়ের, আমার
রে বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, এবার সেই দিনটি বড় কঠিনময় হয়ে যাবে। এবার আপনারা বলবেন, মনিরুদ্দিন ভাই, এই সব ওয়াজ শুনিয়ে কি লাভ? আমার আল্লাহর রাগ হয়ে গেল। আকাশ জমিন পাহাড় পর্বত নদ নদী মানুষ সমস্ত কিছু ভেঙে দিল, চুরমার হয়ে গেল। মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল, খেলা শেষ। এই সব ওয়াজ শুনিয়ে লাভ আছে? এই সব ওয়াজ শুনিয়ে লাভ আছে? আমাকে কোন ছেলে প্রশ্ন করছে, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল, গল্প শেষ, খেলা শেষ। আমার আল্লাহর রাগ হয়ে গেল, আকাশ জমিন পাহাড় পর্বত ভেঙে দিল, তো কি হয়ে গেল? মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি চলে গেল, খেলা শেষ। খেলা শেষ বাবা। আপনারা একটু আওয়াজ ছেড়ে বলুন তো, খেলা শেষ? খেলা হবে, এখন হবে আসল খেলা। এখন কোন খেলা হবে বাবা? এখন হবে আসল খেলা। তো ভাই, ঘড়িতে 2টো বাজতে 2.5 মিনিট বাকি। এবার ভাই বলেন, এখন কি খেলাটা খেলবো না আপনারাকে আখেরি দোয়া দিয়ে বিদায় নিব? বলেন, খেলাটা কি হবে? খেলা হবে। খেলা যদি খেলতেই হয়, খেলা যদি খেলতেই হয়, খেলা যদি দেখতে হয়, তবে ভাইজান বন্ধুরে, আজকে আমি মনে বড় বেদনা নিয়ে, আজকে আমি মনে বড় আঘাত নিয়ে, আজকে আমি মনে বড় আবেগ নিয়ে, আমার মা, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বাবা, আমার আত্মীয় স্বজন এবং আমার নিজের জন্য, বিবি বাল বাচ্চার জন্য আপনাদের কাছে একটু হাত দুটি উঁচু করে দোয়া করব। ভাইজান, আমি এই মতো মানুষ, আমাকে আমি আল্লাহর কাছে জোর করে দাবি করে চাই, আমার আল্লাহ যেন আমারে দায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই গো, তবে আপনারা অন্যান্য কোন পীর বুজুর্গ ওলি আউলিয়ার সাথে হাত তুলে দোয়া করেছেন, ওনাদের সিস্টেমটা আলাদা, আমার সিস্টেমটা আলাদা। কেন ভাই গো? উনাদের দোয়া কবুল হবে কি হবে না, হতেও পারে, নাও পারে, কিন্তু আমার মতো লোকের দোয়া কবুল হবে, এটা বুখারী শরীফের হাদিসে লেখা আছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 বসে আছে আমার সামনে মা। মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। ভাইজান, ঘড়িতে এখন 2টা বাজতে 30 সেকেন্ড বাকি, তবে বর্তমান ঘড়িতে 2টা বাজে। সামনে বসে আছে আমার মায়েরা। আমি উত্তরবঙ্গ থেকে এসেছি দক্ষিণবঙ্গ। আমি 3 দিন থেকে কয়েকদিন থেকে 5-7 দিন থেকে আমি উত্তরবঙ্গ যাওয়ার মতো সিস্টেম নাই, যেতে পারি না। সফরের হালাতে এখান থেকে ওখানে দৌড়াচ্ছি, আমি এক মুসাফির, এবং হাত দুটো নেই, পা দুটি নেই। এই জগতে চলতে বলতে বড় কষ্ট হয়, তবে আমি এক মাজলুম। আমার আল্লাহর রাসূল বলেছেন, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। তবে আমি মাজলুম, আমি মুসাফির। আমার সামনে বসে আছেন মায়েরা, গভীর রাত্রে হাত দুটো উঁচু করে দোয়া করব। বাজার
বাজান রে, যারা আমার দোয়া নিবেন, যারা আমাকে দোয়া দিবেন, একটু পায়ের চাপ্পালগুলি খুলে এলে, পায়ের চাপ্পালগুলি খুলে নামাজের হালাতে বসুন। কেন? আমি আল্লাহর কাছে একটু দাবি করে চাই, আর আল্লাহ আমাকে দেয়। আমি আল্লাহর কাছে একটু দাবি করে চাই, আর আল্লাহ আমাকে দেয়। সেহুদু বাজানের চাপ্পলগুলি খুলে নামাজের হালাতে বসুন। মুখের ভিতরে যদি কোনো উল্টো পাল্টো থাকে সেইগুলি বার করে ফেলে দিন, সেইগুলি বার করে ফেলে দিন। মুখের ভিতরে কোনো উল্টো পাল্টো রাখবেন না। আমার ভাইয়ের, আমার আব্বা জানেরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের বলি ভাই, আমি মনিরুদ্দিন আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, আমি মনিরুদ্দিন আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, ভাই গো, আজকে আমি মনিরুদ্দিন 16 বছর থেকে ওয়াজ করি। কত বছর? 16 বছর। বয়সটি হলো 40 বছর। লেখাপড়া করেছি 14 বছর থেকে 14 বছর, আর এই জলসা করে বেড়াচ্ছি 15 বছর, 16 বছর। তবে ভাইজান মিলিয়ে 30টি বছর আল্লাহর দ্বীনের জন্য মানুষের দ্বারে দ্বারে ছুটছি বাজার। তবে 15 বছর থেকে ওয়াজ করতে লেগে আমার এই খালি হাতটাই কোনোদিন দোয়া হয়।